আজকের পৃথিবীতে যুদ্ধ আর আগের মতো নেই। প্রযুক্তি এমন চরম বিকাশ ঘটেছে যা একাই একটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। মানুষ নয়, এখন যুদ্ধ করেছে যন্ত্র, রোবট, স্মার্ট অস্ত্র, বুলেট প্রুফ গাড়ি। সব মিলিয়ে যুদ্ধক্ষেত্রে এখন যেন একটি সায়েন্স ফিকশন সিনেমা। আজকের দিনে এমন রোবট বানানো হয়েছে যারা মানুষের বদলে যুদ্ধ করতে পারে। এদের দিয়ে গোয়েন্দাগিরি, টার্গেট ধ্বংস, এমনকি শত্রুপক্ষের গাড়িতে ঢুকে হামলা করা হয়। এদের মধ্যে কিছু রোবট আবার সংখ্যাকৃতভাবে সিদ্ধান্ত নিতে পারে। যুদ্ধক্ষেত্রে মানুষের প্রাণ বাঁচিয়ে এই রোবট এক ভয়ানক অস্ত্র। যুদ্ধ সময় কেউ আহত হলে সাহায্য করতে আসে সেই মেশিন। এই রোবট সেনা সদস্যদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। কেন মানুষের ঝুঁকিতে না ফেলে সম্পূর্ণ রোবোটিকভাবে আহতদের চিকিৎসা করার জন্য নিয়ে যাওয়া হয়। এই গাড়িগুলোকে সহজেই থামানো যায় না। শক্তিশালী বুলেট প্রুফ গ্যাস আর সিলেন দিয়ে তৈরি। এই গাড়িগুলোটি বা বিস্ফোরণ প্রতিরোধ করতে সক্ষম। বিশেষ অভিযানে সেনারা এই গাড়ির সাহায্যে নিরাপদে মিশন পরিচালনা করে। যুদ্ধক্ষেত্রে পায়ের নিচে ল্যান্ডমাইন, সেটা বুঝে ওঠার আগেই মৃত্যু। কিন্তু এখন এমন জুতা তৈরি হয়েছে যা পায়ে দিয়ে মাটির নিচে থাকা যে কোনো জিনিস থেকে বাঁচতে পারে। এটি সেনাদের নিরাপত্তা চলাচলের জন্য বানানো হয়েছে। শত্রুর ড্রোন ধ্বংস করতে আর গোলাগুলি নয়, বরং ব্যবহার করা হয়েছে ইলেকট্রনিক ম্যাগনেটিক হ্যান্ডগান। এটি ড্রোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে তাকে মাটিতে নামিয়ে আনে। শত্রুর আক্রমণ থেকে বাঁচাতে এখন ব্যবহার হচ্ছে এমন গাড়ি যা এক ক্লিকে গাড়ির চারপাশে ঘন কুয়াশা তৈরি হয়। এতে শত্রুপক্ষ কিছুই দেখতে পায় না আর গাড়িটি নিরাপদে সরে যেতে পারে। সেনাদের মাথায় থাকা হেলমেট এখন শুধু নিরাপদ নয়, এটি কম্পিউটার সিস্টেম। এখানে সেনারা দেখতে পায় রিয়েল টাইম ম্যাপ, টার্গেট লোকেশন, এমনকি কমান্ডিং অফিসারের নির্দেশনা। সব কিছুই হচ্ছে হেলমেটের সামনে ডিসিপ্লিন। ভবিষ্যতে এই যুদ্ধ হবে সম্পূর্ণ স্থলিত। ড্রোন, এই রোবট, অটোমান ট্রাক, সব কিছুই চলবে মানুষের নির্দেশ ছাড়া। সেখানে যুদ্ধ হবে প্রযুক্তি, বুদ্ধিমাত্রা আর কে কতদূর উন্নত সেই প্রতিযোগিতা। যুদ্ধের প্রযুক্তি যতই উন্নত হোক, আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত শান্তি। প্রযুক্তিকে যুদ্ধ নয়, বরং মানুষের কল্যাণে ব্যবহার করাটাই হবে আমাদের। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও শীঘ্রই চলে আসবে। আল্লাহ হাফেজ।